অরুণাচলের পাহাড়ের প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর সুন্দর দৃশ্য। দোস্ত কাহানি মে টুইস্ট, যেখানে দাঁড়াচ্ছি সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট। আমি নেমে গেছি দিরাংয়েরও বেশ কিছু কিলোমিটার আগে, কিন্তু কেন নেমে গেছি শুনে ঠিক এরকম রাজার মতন বসে বসে যাচ্ছি। অরুণাচলের এই হোটেলটিতে আমি ছিলাম বিগত 3 দিন ধরে। অরুণাচলের তাওয়াং শহরের একদম মেন টাউনে হলো এই হোটেলটি। হোটেলের রিভিউটা অলরেডি আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি, তোমরা দেখে নিও। তাওয়াংয়ের পর্ব আজকে শেষ করে বাই 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 শেষ করে আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তাওয়াং থেকে আজকে আমি যাব বোমডিলা, অরুণাচল প্রদেশে আরও একটা দুর্দান্ত ট্যুরিস্ট ডেস্টিনেশন। তাওয়াংয়ের থেকে বোমডিলা যাওয়ার গাড়িতে আমার মাল লোডিং হচ্ছে এখন। তাওয়াং শহরকে প্রচণ্ড মিস করব। এখান থেকে আমি নিতাম আমার বাইক রেন্ট সামনেই দোকান থেকে। আর এই রাস্তায় প্রচুর প্রচুর সময় ভালো মুহূর্ত কাটিয়েছি তাওয়াংয়ে। সকাল বাজে 5:30, আমি বেরিয়ে পড়লাম বোমডিলার উদ্দেশ্যে তাওয়াং থেকে। 5:30টার সময় গাড়ি ছাড়লো এবং আমি পৌঁছে যাবো বোমডিলাতে সকাল 11টার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। তো আমি যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে, আপনি রিজার্ভ ট্যাক্সিতে যেতে পারেন, বাট রিজার্ভ ট্যাক্সি তখনই ঠিকঠাক যখন আমার জনসংখ্যা অনেক বেশি হবে। আমার বাজেট অত নেই এবং জনসংখ্যাও মাত্র আমি যেহেতু একা, তাই কিন্তু বেস্ট ইজ আপনি শেয়ার ট্যাক্সিতে যাবেন। শেয়ার ট্যাক্সিতে কস্ট পড়লো তাওয়াং টু বোমডিলা 800 টাকা মাথা পিছু। অলমোস্ট 1.5 ঘন্টার জার্নি হয়ে গেছে। 7টা 7:30 বাজে। আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টের সামনে। কোথায় রেস্টুরেন্ট? এই হচ্ছে রেস্টুরেন্ট, বোমডিলা হাইওয়ে ধাবা কাম হোমস্টে। বোমডিলার ডিস্টেন্স এখানে দেখাচ্ছে এখনো 140 কিলোমিটার। অরুণাচল ট্রিপের এই রুট প্ল্যানটা তোমাদেরকে একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে বোঝাই সহজভাবে। এই যে দেখো, ধরে নাও তুমি তোমার যাত্রাপথ শুরু করলে, এইটা হলো তোমার গুয়াহাটি, ওকে, গুয়াহাটি, আর এটা হচ্ছে তাওয়াং। তো গুয়াহাটির থেকে পুরো তুমি 400 কিলোমিটার 450 কিলোমিটার ট্রাভেল করে তাওয়াংয়ে তুমি আসবে। এবং তাওয়াং আসার পথে এইটা হচ্ছিল বোমডিলা। এখানে একটা স্টপেজ পড়বে বোমডিলা, ওকে। বোমডিলা পড়বে, দিরাং পড়বে, রাইট। তো মানুষে কী করে, প্রথম হচ্ছে গুয়াহাটির থেকে বোমডিলা স্টে করে, দিরাং স্টে করে, তারপরে তাওয়াংয়ে আসে। বাট আমি যেটা করেছিলাম, তো গুয়াহাটির থেকে সরাসরি চলে এসেছিলাম তাওয়াং, এবং তাওয়াংতে ফেরার পথে আমি হলাম বোমডিলাতে 2 নাইট স্টে করার প্ল্যান রয়েছে। এবার তুমি তোমার মতো প্ল্যান সেট করে নাও। গুয়াহাটির থেকে একদম শেয়ার গাড়িতে করে, রিজার্ভ গাড়ি করে যেভাবে খুশি চলে এসো। আস্তে আস্তে তুমি তাওয়াং বোমডিলা এক্সপ্লোর করতে পারো, অথবা তুমি ফেরার পথে বা তাওয়াংয়ে আসলে ঘুরে ঘুরে ফেরার পথে তুমি এক্সপ্লোর করে নেবে বোমডিলাটিকে। তো যাই হোক, মোটামুটি আমাদের লাঞ্চ ব্রেক শেষ। এবার আমরা কিন্তু বেরোবো সরাসরি বোমডিলার উদ্দেশ্যে। 11টার মধ্যে পৌঁছে যাব। গাড়ির পেছনে ঠিক এরকম রাজার মতন বসে বসে যাচ্ছি, কারণ পেছনের সিটটা ফাঁকা ছিল আর মিডিলের সিটটাতে বেশ চাপাচাপি হচ্ছিল। 4 জন বসেছিলাম। তাই ওই যেখানে আমি খেতে নেমেছিলাম সেখানে ড্রাইভার দাদাকে বললাম পিছনটা তো ফাঁকা আছে, আমি কি তার পিছনে চলে যাব? সে বললো ঠিক আছে চলে যাবো, আপনার পেছনের সিট তো ফাঁকা। একদম পেছনে শুয়ে ল্যাদ খেতে খেতে ঘুমাতে ঘুমাতে চলে এসেছি বেশ কয়েকটা কিলোমিটার। চোখ টোক দেখো রীতিমতো ফুলে গেছে। এখানে আর একটা কোন জায়গায় দাঁড়িয়েছে জানি না। আর বোধহয় বেশি একটু বাকি নেই, আর 50-60 কিলোমিটার বোধহয় ম্যাক্স টু ম্যাক্স বাকি আছে। অরুণাচলের পাহাড়ের প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে যেখানে দাঁড়াচ্ছি সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট। মানে এখানে দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম, মানে এই যাওয়ার পথে বোমডিলা এবং হচ্ছিলো दूसरा जगह बोमडिला के बाद दूसरा जगह कौन सा नाम बोले आपने? पहले दिरांग आएगा। दिरांग 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 আর বোমডিলা পরপর। তো প্রথমে দিরাং আসবে, তারপরে বোমডিলা আসবে। তো বোমডিলার থেকে দিরাংয়ে বেশি নাকি টুরিস্ট স্পট রয়েছে। দোস্ত কাহানি মে টুইস্ট, টুইস্টটা কি? টুইস্টটা হলো আমি নেমে গেছি দিরাংয়েরও বেশ কিছু কিলোমিটার আগে। কিন্তু কেন নেমে গেছি? কারণ হচ্ছিল, দেখো আমি এখানে যেহেতু ট্রিপ করতে এসেছি, আমার দরকার একটা বাইক, কারণ এই গাড়ি করলে না প্রচুর ভাড়া। তা আমি বোমডিলা যাওয়া প্রথমে ভেবেছিলাম, বাট বোমডিলাতে যেটা প্রথম প্রবলেম হচ্ছে, বোমডিলাতে কোনো বাইক রেন্টাল জায়গা নেই। তো ওইটা গুগলে সার্চ স্টার্ট করছিলাম। আমরা দিরাংয়ের থেকে 500 কিলোমিটার আগে এক জায়গাতে বাইক, কি জায়গাটার নাম যেটা ঠিক মনে পড়লো না, ওখানে বাইক রেন্টাল একটা শপ আছে, সোনাম বাইক রেন্টাল শপ। তো সেখানে ফোন করে বললাম বাইক আছে কি না, বলে হ্যাঁ বাইক পেয়ে যাবেন। বাইক নেই, স্কুটি রয়েছে সেখানে। হ্যাঁ ওকে ভাই, তাও হবে, কারণ এখান থেকে বেশি দূর নেই। এখান থেকে হচ্ছিলো 30-35 কিলোমিটার হচ্ছে বোমডিলা, সেখান থেকে 10-20 কিলোমিটার হচ্ছিলো শেরগাঁও। অনেকগুলো আশেপাশে জায়গা আছে, এগুলো এক্সপ্লোর করতে পারো। যদি গাড়ি না থাকে কিচ্ছু এক্সপ্লোর করতে পারবো না। আর এত বড় গাড়ি ভাই, মানে এত বড় গাড়ি একদিনে 5,000-6,000 টাকা দিয়ে মানে ভাড়া নেওয়ার মতন
ক্যাপাসিটি আমার নেই। তো সেই জন্যই বললাম ড্রাইভার দাদাকে বললাম এখানেই নামিয়ে দাও, ওনার সাথে কথা বললো, উনি আমাকে পিক আপ করতে আসছেন এখানে। তো এখান থেকে তার হোটেলেই যাবো, এখান থেকে হোটেলে কালকে গাড়ি নেবো, গাড়ি নিয়ে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছিলো বোমডিলা, দিরাং, শেরগাঁও সব কিছু একেবারে আমরা চষে খাবো। তো তোমাদেরকে প্রত্যেকটা জায়গাতে নিয়ে যাবো। তো দেখো ট্যুর করতে এসে এইটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, তুমি ইনস্ট্যান্ট তোমার ডিসিশন নিতে হবে এবং তোমাকে অ্যাকশন নিতে হবে তুমি যদি একা একা ঘুরতে আসো বা ছোটো গ্রুপে যদি আসো। তো আমাদেরকে নেওয়ার জন্য এই গাড়িটি এসছে। তো ভাই হচ্ছে সোনাম ভাই, হাই সোনাম ভাই, চল যাই। তো এই গাড়িতে করে আমরা এখন যাবো সোনাম ভাইয়ের হোমস্টেতে, সেখান থেকে নেবো গাড়ি আজকে পাবো কাল। हेलो सर, क्या नाम है, क्या हालचाल? ठीक है सर। और तो नाम है संगे सर। संगे, हाँ सर। अच्छा संगे का मतलब क्या है? संगे का मतलब नाम है सर हम लोग का अपना नाम। अच्छा अच्छा अच्छा, अर्थ जो इसका जो है ना, हाँ। आपको जो अर्थ जो बताते हैं वो जो हम लोग का जो मोंग होता है ना, हाँ वो सभी बताता है। अच्छा, जैसे अच्छा, मेरा अच्छा। नाम है, मेरा पूरा सोनम। नाम है लेकी सोनम। अच्छा तो लेकी का मतलब है अच्छा, अच्छा और सोनम का मतलब है किस्मत। अच्छा तो इसका अच्छा अर्थ किस्मत, है अच्छे किस्मत। अच्छा क्या बात है। हाँ। आप लोग भी बहुत दिस्ट हो ना? जी जी बोलिए सर। আচ্ছা, তো যাই হোক এরা আমাকে পিক আপ করতে নিয়ে এসেছিলো, এবার এখান থেকে এদের হোমস্টেতে যাবো, ওখানে গিয়ে থাকবো। আর এখানে এত জায়গা বললো এখান থেকে এক্সপ্লোর করার রয়েছে, আমার তো লোভ লাগছে একদিনের জায়গায় পারলে 2 দিন থেকে যাই, মানে এমনি তো আজকে থাকবো কালকে থাকবো, তো 2 দিনের প্ল্যান ছিল, তো বলছে 3 দিনও থেকে যেতে পারি। এবার সেটা দেখি ওখানে গিয়ে, এখান থেকে আমরা স্কুটি নেবো। এখানে আমি কালকে থেকে আজকেই বলেছিল হাফ ডের জন্য স্কুটি দিতে, কিন্তু ওখানে আজকে বলে স্কুটিটা সার্ভিসিংয়ে গেছে, বাইকগুলো সব এখান থেকে বুক, 6খানা বাইক, একটাও নেই, শুধু স্কুটিটা রয়েছে। তো ঠিক আছে স্কুটি নিয়ে ঘুরবো, স্কুটির একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার। তো যাই হোক ওদের যাই, তারপর দেখা যাক বাকি কী হয়। তো হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথেই একটা পেলা ওয়েলকাম ড্রিঙ্কস পেপসি दीदी तरफ से। हाय दीदी, तो हाय कर दीजिए। दीदी आपका नाम? संगीत सोम। আচ্ছা, এই দিদির হোমস্টেতে রয়েছে, হোমস্টে নিয়ে পরে একটা আলাদা ভিডিও হবে। এবং সোনামের ব্যাপার বলে দিই, ও সেখানকার আপ হিরো হয় না यहाँ पर, ये देखो লোকাল হিরো है, এই দেখো একে দেখছো এখানে, দেখে নাও। আচ্ছা এই বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটি হচ্ছে এখানে কাজ করে অ্যালবামে। আচ্ছা এই হচ্ছিল সোনাম, এটা হচ্ছিল সোনাম, সামনে বসে আছে।